আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল। আমরা ইমেলের মাধ্যমে কিভাবে কোম্পানিগুলোতে সিভি পাঠাবো। তো এর আগে কয়েকটা ভিডিও তৈরি করা হয়েছিল, সেই ভিডিওগুলো ভালো আসেনি বা অনেকে বুঝতে সমস্যা হয়েছেন। তা আমি এই বিষয়টা আবার শেয়ার করতেছি আর কি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমরা আমাদের যে মোবাইলের যে জিমেলে চলে যাব। যাওয়ার পর তারপর এখানে আমাদের আপনারা সবাই চেষ্টা করবেন পার্সোনাল আপনার সিবিতে যে ইমেলটা আছে সেই ইমেলটা ব্যবহার করতে, ঠিক আছে। আমরা দেখা যায় অনেক সময় বিভিন্ন ইমেল আমরা খুলে থাকি বিভিন্ন কাজে। তো সেই প্রেক্ষিতে দেখা যায় অনেক সময় তাড়াহুড়া করে কোনো কোম্পানিতে সিভি দিতে গিয়ে আমরা কি করি, এই জিমেলে ঢুকি, ওইখানে যে ইমেলটা আছে আমরা চেক দিই না। তো মনে করেন যে ওইখান থেকে হুটহাট করে পাঠিয়ে দিই, এতে করে দেখা যায় প্রফেশনালভাবে আপনার ইমেলটা যাচ্ছে না, ঠিক আছে। তো আপনি প্রথমে খেয়াল রাখবেন যে আপনার সিভিতে যে ইমেলটা আছে সেই ইমেলটা যেন আপনার এখানে লগ ইন থাকে, যে আমার যেভাবে লগ ইন দেওয়া আছে দুলাল মিয়া, ঠিক আছে। তো তারপর সেকেন্ড যে কাজ, আপনার অবশ্যই ছবি থাকতে হবে, আপনার প্রফেশনাল একটা ছবি থাকতে হবে যে আমি যেটা ব্যবহার করেছি, ঠিক আছে। আপনাদের এরকম একটা ক্লিয়ার একটা ছবি থাকা লাগবে, যাতে করে আপনারা এই কি বলে এই ছবি দেখে যাতে আইডেন্টিফাই করতে পারে, এটা সুবিধা হয়। দেখা যায় অনেক সময় 4-5টা ইমেল গেছে, যার পর দেখা যায় 4টা ছবি আছে, একটা ছবি নাই। তো স্যারদের অনেক সময় বিরক্ত যে ছেলের ছবিটা না, বা একটা মানে একটা পরিবেশ বা তখনকার পরিস্থিতি। তো আপনার ছবিগুলো থাকলে দেখা যাবে এক একজনের ছবি এক একভাবে মানে ফোকাস দিচ্ছে। তো তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে। তো ছবি রাখতে হবে। তারপর আমার যে কাজ, আমরা তো সার্কুলারটা ভালোভাবে পড়ব, পড়ার পরে তারপর আমরা আমরা জিমেলে চলে যাব। যাওয়ার পর এই যে কম্পোজ, এখানে আমরা যাব, ঠিক আছে। যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। আপনার যে ইমেল দিয়ে লগ ইন করবেন সেই ইমেলটা তো এখানে থাকবেই, আপনাকে শো করবে। টু মানে যে কোম্পানিতে আমরা ইমেল করব বা যে প্রতিষ্ঠানে আমরা সিভি পাঠাবো, তো ওই ইমেলটা আপনারা পরে দিবেন, ঠিক আছে। দেখা যায় অনেক সময় ইমেল দিলেন, দেওয়ার পরে এখানে কাজ করতে গিয়ে দেয় বুলেট টাচ লেগে ইমেল মানে মানে আপনার ওই ওই অবস্থায় দেখা গেলো ডকুমেন্টটা চলে গেল, ঠিক আছে। এই জন্য আমরা এটা আমি আমার সুবিধার ক্ষেত্রে আর কি, আপনারা যেভাবে সহজে বা যেটা ভালো মনে করেন সেটা করবেন। তো আমি পরে ইমেলটা দিব, কোম্পানি ইমেলটা আমি পরে দিব। সাবজেক্ট, যেহেতু আমরা এখানে সবাই ইঞ্জিনিয়ার, তো নর্মালি সবারই একইভাবে অ্যাপ্লিকেশন থাকে, তারপরেও দেখবেন যে সার্কুলারের মধ্যে আপনার দিছে কিনা, আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করবেন, বিভিন্ন সার্কুলারে দেওয়া থাকে বা বিভিন্ন সার্কুলারে দেওয়া থাকে না। তো ওইটাকে আপনি ধরে নিতে হবে। যেমন আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে দেখুন, আমরা কিন্তু শুরুতে অনেক কোম্পানি টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এই টাইপের নেয়। তারপরেও যেগুলো ভালো সার্কুলার, ভালো কোম্পানিগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আপনার যে বিশেষ করে ফার্মাসিক্যালগুলোতে কিন্তু লিখে দেয় জুনিয়র ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অথবা জুনিয়র ইঞ্জিনিয়ারিং অফিসার বা এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এরকম কিন্তু থাকে, ঠিক আছে। তো নর্মালি আমরা ইন্ডাস্ট্রিয়ালগুলোতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কোনো কোম্পানি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিচ্ছে, ট্রেনিং ইঞ্জিনিয়ার দিচ্ছে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার দিচ্ছে। তো এক এক কোম্পানি এক এক পজিশন থাকে, ঠিক আছে। তো সিনিয়র তো পরে, যখন আপনি অনেক ভালো অনেক বছরের অভিজ্ঞতা হবে তখন গিয়ে এটা সিনিয়রের পর্যায়ে যাবে, এর আগে যাবে না। নর্মালি যারা আমরা ফ্রেশার আছে আমাদের ক্ষেত্রে আমরা নর্মালি যে ইয়েটা দিতে পারি, ঠিক আছে। যদি আপনাকে সার্কুলারে লিখে দেয় তো আলহামদুলিল্লাহ, আর লিখে না দিলে আপনি আইডিয়া করে ডিপ্লোমা, যদি আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ডিপ্লোমা থাকে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনেক বড়, তারপরেও অনেক সময় দেখা যায় এটা ফ্রেশার হিসেবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সাবজেক্ট লিখবো, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ফোর পজিশন অফ, মানে প্রত্যেকটা ইমেলের ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন থেকে অফ এই পর্যন্ত সেম থাকবে সবার, ঠিক আছে। এটা সবাই মাথায় রাখেন, এটা সেম থাকবে। তারপর কি আপনি দিলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
দেওয়ার পরে এখানে আপনি আরেকটু সাজিয়ে দিতে পারেন। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল দেওয়ার পরে এই যে আপনার কাজ শেষ। দেখেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, এটা কিন্তু সেম থাকবে সবার, জাস্ট লাস্টের ক্ষেত্রে হবে। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলেন বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলেন বা জুনিয়র ইঞ্জিনিয়ার দিলেন বা সিনিয়র ইঞ্জিনিয়ার দিলেন, ঠিক আছে। লাস্টে আপনি উল্লেখ করে দেবেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না বিএসসি ইঞ্জিনিয়ার। যদি কোনো ভাই যদি ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ার হয় তাহলে সেখানে দিয়ে দিতে পারে বিএসসি ইন ত্রিপলি। আমরা ইলেকট্রিক্যাল কেটে দিলাম, বিএসসি ইন ত্রিপলি ক্যাপিটালে দিবেন, ঠিক আছে। একটু সুন্দর করে দিবেন যে ত্রিপলি। যদি কেউ মেকানিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং করি বিএসসি এমই, বা কেউ কম্পিউটার থেকে করলাম সিএসসি, হ্যাঁ, বা কেউ সিভিল বা এখানে ছোটো হাতে দিবেন আপনি সিভিল। অথবা এখানে আরেকটা কাজ করবেন আপনি, আরও যদি অন্য কোনো হন তাহলে ওইটা ওইভাবে আপনার লাস্টে যে ডিগ্রি এটা মিলাই দেবেন আর কি। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা মেকানিক্যাল, এই যে মেকানিক্যাল, ঠিক আছে। তারপর মেকানিক্যাল কেটে আপনি এখানে দিয়ে দিলেন ডিপ্লোমা ইন সিভিল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার বিষয়টা। তারপর ইলেকট্রনিক্স, হ্যাঁ, তারপর মেকাট্রনিক্স, পাওয়ার, কম্পিউটার, এভাবে দিতে পারবেন, এটা ডিপ্লোমাদের ক্ষেত্রে। আর এখানে কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু বিএসসিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেয় না, হ্যাঁ, অফিসিয়ালভাবে দেয় না, আনঅফিসিয়ালভাবে হয়তো দিতে পারে। যেমন আপনার ডিপ্লোমা আছে, বিএসসি আছে, দেখা গেল ওইখানে আপনাকে ডিপ্লোমা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনার ডিগ্রি আছে, কোম্পানি জানে না বা আপনার প্রমোশন হয়নি বা এটা ওদেরকে ওই কাজে ব্যবহার হয় না, এই জন্য আপনি দিতেছেন না, এটা কিন্তু আনঅফিসিয়াল। আর অফিসিয়াল হলে আপনাকে অবশ্যই একটা পজিশন দিবে, অফিসিয়ালভাবে আপনার ডকুমেন্ট জমা রাখবে, তাই না? এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এই সাবজেক্টের এটা ক্লিয়ার। আশা করি আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা অ্যাপ্লিকেশন থেকে অফ পর্যন্ত আমরা সেম রাখবো সব কিছু, মাঝখানে গেলে এগুলো চেঞ্জ হবে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এখানে সাব কেটে দিয়ে আমরা এটা একটু এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ, আমি কি বুঝাইতে চাচ্ছি বুঝতে পারে। ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার পজিশনের ইঞ্জিনিয়ার এখানে দিয়ে দিলাম, ধরেন আমরা এখানে কেটে দিলাম, এখানে আমরা দিতে পারি বিএসসি ইন ত্রিপলি বা এমই সিএসসি সিভিল, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো আমি যেহেতু আমার যেহেতু বিএসসি এখনও কমপ্লিট না, তাহলে আমি এখানে আমি যেটা আছে এটাই দেই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনারা আশা করি এটা পারবেন। এরপরে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কভার লেটারটা কোথায় দেবো? ও আচ্ছা, এখানে আবার এই যে সিসি বিসি এগুলো আছে, আপনারা এখানে করতে পারবেন, আবার এখানে ইমেল চেঞ্জ করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনারা এটা করে নিন। আচ্ছা, তাইলে আচ্ছা, তাহলে এই যে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি কভার লেটারটা কোথায় লিখবো, কোথায় দেব? এই যে কম্পোজ ইমেল, এটা অনেক বড় একটা বডি, হ্যাঁ, ইমেলের বডি বলে আর কি সংক্ষেপে। আপনার এখানে এটা মনে একটা লিমিট আছে কত শব্দ আপনি ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা চলে যাব কোথায়, এখানে আমরা কভার লেটারটা দিব, হ্যাঁ, আমরা চলে যাব আমাদের সিভিতে, অ্যাটাচ ফাইল। যার পর আপনারা করবেন, কিন্তু অবশ্যই আপনারা একটা করবেন, কি বলে ওই আপনার সিভিটা কোন ফাইলে আছে এটা অবশ্যই ওই ফাইলটা আলাদাভাবে দিয়ে দিবেন আগে থেকে, ঠিক আছে। তো আমি আমার ফাইলটা রেখেছি হচ্ছে আমার ফোনে রেখেছি, ঠিক আছে। এখানে যে দুলাল সিভি, এখানে কিন্তু দেখতে পারবেন আপনি আপনার আসলে এটা কোন সিভি আছে,
তো আমরা এখানে আর অবশ্যই এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার সিবিটা কিন্তু চলে আসছে। এই যে আমার সিবিটা চলে আসছে, এটা আমার অনেক পুরনো একটা সিবি, আপডেট করা হয় নাই, এটা হামিম গ্রুপে এসে আপডেট করছিলাম। ঠিক আছে, এই যে আমার কভার লেটার আপনারা দেখতেছেন অবশ্য। ঠিক আছে, এটা একটা বিদেশি কোম্পানিতে দিয়েছিলাম, তো ইউরোপ কান্ট্রিতে দিয়েছিলাম, তো আমি সিবিটা তৈরি করছিলাম। এই সিবিটা তৈরি করতে আমার প্রায় 1700 টাকার মতো গেছে। ঠিক আছে, তো ইউরোপ কান্ট্রিতে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো এখন এখানে সব কিছু দেওয়া আছে, আমার পুরো 7-8 বছরের পুরো অ্যাচিভমেন্টগুলো এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে শুধু যে হামিম গ্রুপে আছে তো এটা ফোকাস করা হয়েছে, আর আদারের সব সিবির মধ্যে আছে। দেখেন এখানে কিন্তু যে উপরে আমার কভার লেটার, এখানে আমার সিবি। ঠিক আছে, তো এখানে আমি এটা কপি করব। আচ্ছা আরেকটা বিষয়, যে আপনার রিনেমটা দেখেন, সিবি অফ দুলাল মিয়া, এটা অবশ্যই আপনারা এখানে অনেকে ভুল করেন। এখানে আপনারা কী করেন, বিভিন্ন নাম দিয়ে দেন, নাম্বার দিয়ে দেন, এগুলো কখনোই দিবেন না। এখানে আপনার সিবিতে যে নামটা আছে ওই নামটা এখানে দিবেন। সিবি আমি দিচ্ছি সিবি অফ দুলাল মিয়া, আপনারা শুধু আপনার যে নামটা আছে ওইটা দিবেন। ঠিক আছে, এই নামটা ইনশোর করবেন, কারণ অনেক কোম্পানি এইচআররা এই যখন সিবি সেভ করে তো নাম দেখে অনেক সময় ওনারা সার্চ দিলে এই নামের সিবিগুলো চলে আসে, এটা সবাই আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটা কপি করব। এই দেখেন আমি কীভাবে কপি করতেছি, আমি ওই অংশটুকু দিব না আমি। আচ্ছা আমি প্রথমে এইটা কপি করব, যেহেতু আমার ওইটা হচ্ছে না, এটা আমি কপি করব। হ্যাঁ, করার পরে আমি একটু ব্যাক যাব, ব্যাক চলে যাব, একদম ব্যাক। এই যে আমি যেহেতু একসাথে কপি হইতেছে না, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এই দেখেন কত সুন্দরভাবে একটা ইয়ে আসছে। একটু আমি নিচে ইন্টার দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার যাব, যাওয়ার পরে আবার আমার ফোল্ডারে যাব, দুলাল মিয়া। ও সরি, নাম একটা ভুল হয়ে গেছে, আমি অ্যাটাচ করে দিয়েছি, হয় নাই। আমি আচ্ছা ওইটুক কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো আবার আমরা এটা কপি করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আসলে কিছু করার নাই, মোবাইল দিয়ে করতেছি তো। আমরা এই পর্যন্ত, ওইটা লাগবে না। ঠিক আছে, আমরা আবার ব্যাক যাব, তারপর এখানে আমরা বসায় দেব। এই যে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, বুঝছেন? এই যে এখানে প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা, এটা ল্যাপটপ দিয়ে বা ডেস্কটপ দিয়ে করলে ভালো। প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা, ভালোভাবে কপি হয়েছে কিনা দুলাল মিয়া। এখন আমি চাইলে ওই যে ওই পাশে যে আরেকটু অপশন আছে না, ওইটা আমি দিতে পারি। এই যে এইটা আমি বসাতে পারি, এটা আমার ইচ্ছা, দিলে ভালো, না দিলে যে ক্ষতি হবে এরকম কিছু না। এখানে আবার একটু স্পেস হয়ে গেছে। আচ্ছা এটা আমি লিখে দেই, এখানে একটু ঝামেলা হচ্ছে, লিখে দেই। আচ্ছা এখানে আমি লিখে দিই। হ্যাঁ, ঠিক আছে, এইটুকুই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, তো এটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট। ঠিক আছে, এই আমার কভার লেটার কিন্তু দেওয়া শেষ। অনেকে খালি বলে যে ভাই কভার লেটার কোথায় দেবো, এই যে ঠিক আছে, আশা করি আপনারা আজকে ভিডিও থেকে অনেক ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আমার কভার লেটার দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তারপর আমি ছবি চাইলে ছবিও অ্যাটাচ করতে পারি। এখানে অন্য একজন ভাইয়ের ছবি পাইছি, আমি ছবিটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছা। হ্যাঁ, ছবি, তারপর হচ্ছে আমি আবার যাব, যাওয়ার পর দেখেন
আমার এই সিভিটা কিন্তু কভার লেটার সহ, তো আমি এটা দিব না, আমার শুধু এই অংশটুকু আমি দিব, ওইটা দিব না, ওইটাতে আমি বসাই দিয়েছি, যেহেতু বাংলাদেশে কোম্পানি অ্যাপ্লাই করতেছি। তো আমি অন্য একটা কারোর দেখে সিভি পাই কিনা। এখানে এই যে এই সিভিটা দিয়ে দিলাম, এই ভাইয়ের সিভিটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু শুধু এই যে অন্য একটা সিভি দিছে, এটা লাস্টে ওই আমার ডকুমেন্টটা রেডি করতে পারিনি, তো জাস্ট একটু আর কি দেখানোর জন্য আপনাদেরকে এটা আর কি। আশা করি আপনারা আজকের পর থেকে ক্লিয়ার। ছবি দিবেন, দিলেন, তারপর শুধু সিভিটা দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। তারপর এখানে কোম্পানির ইমেল দিলাম, যেন আমি আমার এটা দিয়ে দিলাম, আমার ইসিবির এটা দিয়ে দিলাম। কোনো কোম্পানি যদি অফিসিয়াল ইমেল থাকে ছবি চলে আসবে, বা যদি কেউ যদি ছবি দেয় তো ছবি আসবে, না দিলেও আসবে না, দিলে আসবে আর কি, ঠিক আছে? এটা যে অফিসিয়াল একটা ইমেল বোঝা যাচ্ছে। তো আমরা অ্যাটাচ করে দিলাম, দেওয়ার পর আমাদের কাজ শেষ। আমার দুলাল মিয়া কোম্পানির ইমেল, কোম্পানির পজিশন, ঠিক আছে? সব কিছু দিয়ে দিলাম, এই শেষ। এই যে আপনি পাঠাইলেন, এটাকে আপনার প্রফেশনাল বা অফিসিয়ালভাবে ইমেলটা যাবে। আর না হলে যদি আপনি এটা মিসিং করেন, বা যে এগুলা মিসিং করেন, এখানে কোনো একটা মিসিং হলে স্প্যামে চলে যাবে, অনেক সময় যায় না। এটা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেল অনেকের ওল্ড মডেলের দেখা যায়, মোবাইল ইউজ করে বা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ, এটা অনেক সময় অনেক সমস্যা। কিন্তু আমি যেভাবে বলছি এভাবে আজকের পর থেকে আপনারা দিবেন। আল্লাহ ভরসা, রিজিকের মালিক আল্লাহ। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, প্রপারলিভাবে সুন্দরভাবে গুছালোভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা সার্কুলার দেখলাম আর ঝাঁপিয়ে পড়লাম এরকম না। এই যে আপনি এখানে সময় দিলেন, পরিশ্রম করলেন, করে সুন্দরভাবে জিনিসটা অফিসিয়ালভাবে পাঠাইলেন, এই যে পরিশ্রমটা করলেন, আল্লাহ এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ দেখবে যে না, আমার এই বান্দা তো চেষ্টা করতেছে। দেখো এইটার বিনিময়ে এটা যদি না হয়, এই সময়টা অন্য একটা কাজে দিয়ে আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দেবেন, বুঝতে পারছেন? তো ভালো কাজে কখনোই আপনার থাকে, এটা সেফ থাকে, এটা আল্লাহ তাআলা এমনি ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? আজকের পর থেকে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা যেভাবে বলছি এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে আমি খুবই দুঃখিত। আর ভিডিওর মধ্যে অনেক উল্টাপাল্টা হয়েছে, আপনারা কিছু মনে করেন না, আমি ক্ষমার চোখে দেখবেন আমাকে, ঠিক আছে? আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আরও কোনো টপিক থাকলে ইনশাল্লাহ ওই টপিকে আমরা কথা বলবো নেক্সটে। ওকে, আসসালামু আলাইকুম।